বুড়িমা বলে যদি এই ব্যক্তি মুহাম্মদ হয়, যদি এই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন হয়, ও যুবকরা ছেলেরা শোন, তোরা পালাস না। এই মানুষটা কোনদিন কারো ক্ষতি করতে পারে, যে মানুষটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এই মানুষটা প্রতিবাদ করে নাই। আমি বুড়ির বোঝা বহন করে গেলাম। সন্তানের আয়, আমি শুদ্ধ এই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালেমার জন্যই তো নবী মার খাইছে। নবী মার খাইছে কিসের জন্য? পাথরের আঘাত খাইছে কিসের জন্য? কালেমার জন্য। সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটা কোনো মানুষ মানতে পারে না। তারা বলেছে আল্লাহ, তারা দেবতা যারা মন্দির পূজা করতো, যারা দেবতা পূজা করতো, তারা দ্বিতীয় ভগবান বানায় তারা পূজা করতো। আমার আল্লাহ নবী ডাক দেয়, ও আমার ভাইরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা কি করো? তোমরা ও মুসলমান শুনে নাও, তোমরা দয়া করে তোমরা একটা সাক্ষী দাও, আমিও নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিবদের জানায়া দেন, আমি আল্লাহ কাউকে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। যখনই আল্লাহর সঙ্গে শরীক করেছে কেউ, তখনই বিরোধ। নবী জমাজমি নিয়ে মারামারি করে নাই, হাঙ্গামা করে নাই। বিজয় করেছে ইসলামের জন্য। খাইবার যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন। শুধু একটা, সেটা হলো ইসলামের অস্তিত্ব টিকে রাখার জন্য। যারা বলেন ঠিক কিনা? এই যুদ্ধগুলো কিসের জন্য করেছে? তারা বুঝাইতেছে সুবহানাল্লাহ। কারণ 313 জন বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে, আর ওদিকে মুসলমান কোথায় 10,000 সাহাবী, আর নবীজি সাহাবী 10,000 সৈন্য। নবীজি মাত্র 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ কালেমার আওয়াজ দিয়েছিল, তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও। এই আল্লাহর জমিনে ময়দানে নেমেছিল, এটাও ছিল মুসলমানদের বিজয়, এটা ছিল বদর প্রান্ত, ছিল কালেমার জন্য, খাইবার ছিল মুসলমানদের জন্য, খন্দক ছিল মুসলমানদের জন্য। যতগুলো যুদ্ধ হয়েছে সবই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা নবীজি বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ভাইরা শুনে নাও, কারণ এই যুদ্ধগুলো হয়েছিল কখন? কারণ আল্লাহর সঙ্গে যখন শরীক করেছিল মুহাম্মদকে না মানিয়া, তাদের কারণ ছিল যে আল্লাহ বলে, হাবিব জানে দাবি আল্লাহ কাউকে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের ভিতর আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। যখন তারা নিজেরাই নিজের মুখাপেক্ষী হয়ে গেছে, এই জন্য নবীজি তাদের সঙ্গে যুদ্ধ করেছে। কারণ তোমরা এক আল্লাহকে মানো, না হয় জীবন দিয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা কি বলেন? আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা মাথা উঁচু করে ধরলেন। নবীজি বললেন, জানালাটা একটু খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকায় দেখে মুসল্লিরা নামাজ আদায় করতেছে। ইমাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশার বাবা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হলো ইমাম। নবীজি চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন। নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে গেলেন, কারণ ইমাম হলো আমার নবী, একে ইমাম পরিবর্তন হয়েছে। কারণ ওই জায়গায় নামাজ দাঁড়াইতো আমার স্বামী, আজকে দাঁড়াইছে আমার আব্বা জান। আর আমার বুঝতে বাকি না, তার মানে ইমাম যেহেতু পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা, আমার বোনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানি, রহমতের নবীর চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি?
আমার আব্বাজান ইমামতি করে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। বলে আয়েশা রে, আমি এই জন্য কষ্ট পাই নাই, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম। আমি যখন নামাজের সিজদার মধ্যে চলে যেতাম, কাফের মুশরিকেরা ওই উটের নাড়ি ঘুরিয়ে এনে আমার গায়ের উপরে রাখত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? কাইসার একদিনের ঘটনা, আমি মসজিদের মধ্যে সিজদায় আছি, ওই কাফেরেরা উটের পটা, উটের নাড়ি ঘুরিয়ে এনে আমার মাথার উপরে দিয়ে দিছে। কত কষ্ট, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, মেহনত করেছি, কত না বাজার ঘাটে গিয়েছি, কত শহরে গেছি নামাজের জন্য। আজকে আমার আনন্দের কান্না, কষ্টের কান্নার আয়েশা, আমি আজকে যাবার আগে আমি দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে।